আজ একটা দারুণ বাংলা লোককাহিনী শোনাব, যেখানে লোভ, ভয় আর শেষে মুক্তির মতো কিছু গভীর বিষয় লুকিয়ে আছে। গল্পের মূল চরিত্র মহাজন হাশেমের দর্শনটা ঠিক এই রকম। মানে বুঝতেই পারছেন, তার কাছে মানুষের জীবনের চেয়ে টাকার দাম অনেক বেশি। তো এই গল্পটা আমরা 5টা পর্বে ভাগ করে দেখব। কিভাবে একজন খলনায়ক তার নিজের করা পাপের মুখোমুখি হয় আর তারপর কি হয়, চলুন দেখি। তাহলে চলুন সরাসরি ঢুকে পড়া যাক হাশেমের দুনিয়ায়। একটা দুনিয়া যেখানে তার সব ক্ষমতা, সবটুকু শক্তি আটকে আছে একটা ভয়ঙ্কর খাতার মধ্যে। এই খাতাটাকে গ্রামের লোকেরা বলতো যমরাজের খাতা। তাদের বিশ্বাস ছিল হাশেম যার নামই লাল কালিতে দাগিয়ে দেয় তার মৃত্যু নিশ্চিত। ভাবা যায় যেন খাতাটাই তার জীবনী শক্তি শুষে নিচ্ছে। আর হাশেম ঠিক এই ভয়টাকেই কাজে লাগিয়ে সবাইকে নিয়ন্ত্রণে রাখত। যেমন ধরুন, বাবুল নামের এক গরিব চাষি, বন্যায় যার সব শেষ হয়ে গেছে, সে একটু সময় চাইতে এসেছিল হাশেমের কাছে। কিন্তু হাশেম, তার মধ্যে দয়ামায়ার ছিটে ফোঁটাও ছিল না। যাওয়ার আগে বাবুল কিন্তু একটা অভিশাপ দিয়ে গিয়েছিল হাশেমকে। বলেছিল, আমার চোখের জলের অভিশাপ একদিন আপনার গলায় ফাঁস হবে। আর এই কথাটা শুধু মুখের কথা ছিল না। আর হলোও তাই। জমি কেড়ে নেওয়ার কিছুদিন পরেই বাবুল হার্ট অ্যাটাকে মারা গেল। এই ঘটনার পর গ্রামের মানুষের ভয়টা একেবারে গেঁথে গেল। তারা নিশ্চিত হয়ে গেল যে ওই খাতাটা আসলেই মৃত্যুর পরোয়ানা। কিন্তু সবাই কি এই ভয়কে মেনে নিয়েছিল? না। এবার গল্পে আসছে একজন যে এই কুসংস্কারকে চ্যালেঞ্জ করার সাহস দেখাবে। চলুন দেখি তারপর কি হলো। একদিকে ছিল গ্রামের সবাই, যারা ভয় কাঁপত। তারা ভাবত হাশেমের কাছে কোনো অতি প্রাকৃত শক্তি আছে। আর অন্যদিকে ছিল সুজন, একদম যুক্তিবাদী এক যুবক। তার সাফ কথা, হাশেম একটা প্রতারক, ভয়ে দেখিয়ে ফায়দা লুটে, এর বেশি কিছু না। আর সুজন শুধু মুখে বলেই থেমে থাকেনি। সে সোজা হাশেমের অফিসে গিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিল। বলল, আমার নাম দাগ দিন আপনার খাতায়, দেখি আপনার খাতা আমাকে মারতে পারে কিনা। কাল সকালেই আমি ফিরে আসব আর সবাইকে বলবো আপনি কত বড় ভণ্ড। হাসিম তো হেসেই উড়িয়ে দিল আর সুজনের নাম লাল কালিতে দাগিয়ে দিল। সেই রাতে হাশেম ভেবেছিল ভয়ের বিষেই কাজ হবে, কিন্তু পরদিন সকালে যা ঘটল তা ছিল অবিশ্বাস্য। সুজনকে পাওয়া গেল মৃত অবস্থায়, শরীরটা বরফের মতো ঠান্ডা আর গলায় একটা অদ্ভুত লাল দাগ। এই ঘটনার পর তো খাতার ক্ষমতা নিয়ে আর কারোর মনে কোনো সন্দেহ রইল না। কিন্তু ঠিক তখনই খাতাটা এমন একটা চাল দিল যা হাশেম স্বপ্নেও ভাবেনি। হাশেম যখন তার খাতাটা খুলল, তার রক্ত হিম হয়ে গেল। সে দেখল খাতার পাতায় রক্তের মতো লাল কালিতে জ্বলজ্বল করছে তার নিজের নাম, হাশেম। যে ফাঁদটা সে এতদিন অন্যদের জন্য পেতে রেখেছিল, এবার সে নিজেই সেই ফাঁদে পা দিয়েছে। একেই হয়তো বলে কর্মফল, তাই না? মানুষের পাপ কি শেষ পর্যন্ত তার কাছেই ফিরে আসে? হাশেম তো বড়াই করে বলতো বদ্দোয়ায় কিচ্ছু হয় না, কিন্তু আজ মনে হচ্ছে সেই বদ্দোয়ায় সত্যি হতে চলেছে। ভয়ে হাশেম একেবারে পাগল হয়ে গেল। সে খাতাটা নষ্ট করে ফেলতে চাইল, আগুনে ফেলল, কিন্তু খাতাটা পুড়ল না। উল্টে আগুনের রং নীল হয়ে গেল। জলে ডোবানোর চেষ্টা করল, কিন্তু এক ফোঁটা জলও পাতায় লাগল না। বইটা যেন অবিনশ্বর, কোনোভাবেই ধ্বংস করা যাবে না। খাতায় তার মৃত্যুর সময় লেখা ছিল ভোর 4টে। হাশেম বুঝল মৃত্যু থেকে পালানোর কোনো পথ নেই। তাই সে অন্য এক দৌড়ে নামল, ক্ষমা পাওয়ার দৌড়, সময়ের বিরুদ্ধে এক মরিয়া চেষ্টা। সে ছুটে গেল বাবুলের বিধবা স্ত্রীর কাছে, তার জমির দলিল ফিরিয়ে দিল, নিজের সব গয়নাগাটি তুলে দিল বাবুলের পরিবারের হাতে। তারপর গেল সুজনের কবরের কাছে, তার পরিবারের কাছে, কেঁদে কেঁদে ক্ষমা চাইল। সারা জীবনের পাপের জন্য সে সৃষ্টিকর্তার কাছে তওবা করল। সে বুঝতে পেরেছিল টাকা পয়সা তাকে বাঁচাতে পারবে না, বাঁচাতে পারে শুধু অনুশোচনা। এরপর সেই নির্ধারিত সময়টা ঘনিয়ে এলো, আর তখনই গল্পের আসল রহস্যটা সামনে এলো। ঘড়ির কাঁটা ভোর 4টে ছুল, কিন্তু কিছুই হলো না। হাশেম বেঁচে আছে। সে অবাক হয়ে দেখল সে বেঁচে গেছে, যেন তাকে নতুন একটা জীবন দেওয়া হয়েছে। এরপর যখন সে কাঁপা কাঁপা হাতে খাতাটা খুলল,
সে যা দেখল তা আরও অবিশ্বাস্য। খাতার প্রত্যেকটা পাতা ধবধবে সাদা, কোনো নাম নেই, কোনো ঋণের হিসাব নেই, কোনো লাল দাগ নেই, কিচ্ছু না, যেন এক নতুন শুরু। তখন গ্রামের এক প্রবীণ মানুষ এগিয়ে এসে আসল সত্যিটা বললেন। তিনি বললেন, এই খাতা টাকার হিসাব রাখত না, এটা তোমার বিবেকের হিসাব রাখত। মানে যখন হাশেমের বিবেকটা পরিষ্কার হয়ে গেল, তার খাতার পাতাও পরিষ্কার হয়ে গেল। এরপর হাশেম পুরোপুরি বদলে গেল। সে ঠিক করল, এই খাতায় আর ঋণের হিসাব থাকবে না। এখন থেকে এখানে লেখা হবে গ্রামের মানুষের প্রয়োজনের কথা, কার ঘরে চাল নেই, কার বাচ্চার ওষুধ লাগবে, এইসব। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, কোনটা বেশি শক্তিশালী, কোনো অভিশাপ নাকি মানুষের নিজের বিবেক? ভেবে দেখবেন।